উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। গ্রাম পুলিশ বাহিনীর সমসাময়িক বিষয় নিয়ে আজকের লাইভে গুরুত্বপূর্ণ 3টি বিষয়ের উপরে আমরা কথা বলতে আসলাম। আজকে লাইভে আসলাম। দীর্ঘদিন যাবৎ লাইভে আসার কোনো সুযোগ হয় না, কারণ আপনারা সকলেই জানেন আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালন করার পরে যখন নিশিরাত বাড়িতে ফিরে যায়, তখনই কষ্টের সেই আকাশটি যেন মাথায় ভেঙে পড়ে। প্রতিটি গ্রাম পুলিশ সদস্যদেরই ঠিক এমনই পরিস্থিতি। মাঝেই দিন যাচ্ছে, রাত আসছে, এইভাবেই কেটে যাচ্ছে যুগের পর যুগ। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 230 বছরের দাসত্ব মুক্তির জন্য আপনারা জানেন অনেক সভা সমাবেশ, অনেক কিছু আমরা করেছি। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মানববন্ধন, স্মারকলিপি, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি বিগত দিন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা করেছে। কিন্তু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। রাষ্ট্র আমাদের নিয়োগ দিয়েছে, আমরা রাষ্ট্রের কর্মচারী। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি লাইভে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনারা যারা কমেন্টে জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা সবসময় স্বীকার করি, কারণ তিনি যদি সুস্থ না রাখতেন তাহলে হয়তো বা আপনাদের মাঝে কথা বলার সুযোগটাও আমার হতো না। তিনি একমাত্র এই হতদরিদ্র এবং যারা নিরঅহংকারী একটি বাহিনী যাকে বলা হয় গ্রাম পুলিশ বাহিনী, এই গ্রাম পুলিশ বাহিনী আদালত কর্তৃক সার্টিফিকেটকৃত বাহিনী, যে বাহিনীর নিরহংকার এবং ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত যে বাহিনী, সে বাহিনীর নামটি হলো গ্রাম পুলিশ বাহিনী। মহামান্য হাইকোর্ট এটা প্রমাণ করেছে। জি সামাদ ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম সামাদ ভাই। সকলকে আমি বিনয়ের সাথে একটু অনুরোধ করব, আপনারা যদি পারেন একটু লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যারা অনলাইনে আছেন তারা যদি যুক্ত হয়ে গেলে আজকের 3টি বিষয় নিয়েই আমাদের আজকের লাইভ। এই লাইভে গুরুত্বপূর্ণ বিষয় গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন বৃদ্ধির যে প্রক্রিয়া, বেতন বৃদ্ধি হলে কি
গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন পূরণ হয়ে গেল, নাকি এ বিষয় নিয়ে কিছু আলোচনা আছে এবং আলোচনা থাকবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কতটুকু সক্রিয়। মামুন ভাই, আপনারা যারা এই কমেন্ট করছেন বেতন বাড়ার কথা শুনেছেন, বেড়েছে কিনা? বেতন বৃদ্ধির বিষয়ে আমি কোনো লবিং বা দৌড়ঝাঁপ কোনো কিছুই করি না, আর বেতন বৃদ্ধি আমার কোনো লক্ষ্য নয়। সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। আমার স্বপ্ন হলো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। ভাইজান, ক্যামেরাটা ঘুরায় নেন, ওই যে কেটে ফেললেন তো। আলহামদুলিল্লাহ ভাই, আজকাল ভালো আছে আপনাদের দোয়ায়। হ্যাঁ সামাদ ভাই, অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমার ফোন নাম্বার আমার এই আইডিতেই দেখেন লেখা আছে। তারপরও আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করব আপনাদেরকে নাম্বার দেওয়ার জন্য। আমি নাম্বার বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। 01735115476। আমি আরেকবার বলছি, 01735115476। সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে এসেছি, বেশি সময় থাকবো না। দ্রুতই আপনাদের মাঝ থেকে বিদায় নেব, কারণ লাইভ হয়তোবা আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে থাকেন কখন লাইভে আসবো, কিছু কথা বলবো। হয়তোবা অনেকের কাছে এই লাইভটুকু দেখার জন্য তারা মরিয়া থাকেন এবং লাইভ করার জন্য বারবার আমাদেরকে ফোন দেন, বলেন যে ভাইয়া একটু লাইভ করেন, একটু লাইভ আসেন, একটু কথা বলেন। আপনার সাথে কথা বলতে পারলে অনেক ভালো লাগবে, সুন্দর লাগবে। এই যে যে বিষয়গুলো আসলে বাস্তবতার জায়গা থেকে আমরা সেটাই মনে করি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তো অনেকদিন পরে আপনাকে লাইভে দেখলাম। ইনশাআল্লাহ। পরিবারের সবাই ভালো আছে ভাই? হ্যাঁ, সবাই ভালো আছে, ইনশাআল্লাহ সবাই ভালো আছে। সালাম জানাই 47,000 গ্রাম প্রায় 47,000 গ্রাম পুলিশ পরিবারের সকল সদস্যদের। ধৈর্যের সাথে সারা কাজ করতেছে, ধৈর্যের সাথে আপনি ভালো আছেন? কাজ করতেছে সবাই। সবাই ধৈর্যের সাথে কাজ করতেছে, সকলের ডিউটি দিন রাত ডিউটি বাড়তেছে। বেতন ভাতার কোনো বাড়ার কোনো খবরাখবর নাই। দিন যখন রাইতে শোনা যায়, যখন তো শোনা যায় ডিউটি আছে, এই ডিউটিতে আসো, রাত্রে ডিউটিতে আসো, আজকে গরু চুরি হয়েছে, এই গাড়ি চুরি, ভ্যান চুরি, সমস্ত ডিউটি বাড়ছে শুধু। ইনশাল্লাহ আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো বিষয় নাই। বেতন যা বৃদ্ধি হবে হয়তো 2-3 হাজার বাড়তে পারে, হয়তো এ বাড়লেও এতে আমাদের প্যাডের খিদা মিটবে না ভাই। তাই বাংলাদেশ 47,000 গ্রাম প্রায় 47,000 গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলছি, সবাই মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাথে যোগ দেন। সবাই আপিল বিভাগের সাথে যোগ দিয়ে আপিল বিভাগ শেষ করেন। আল্লাহ ভাগ্যে থাকে তাই হবে ইনশাল্লাহ। আমরা সবাই আপিল বিভাগের সাথে আছি। আজকে মনে করেন 2-3 হাজার টাকা বাড়লো, বেতন বাড়লো, 2-3 হাজার টাকা বাড়লো, আবার 2 বছর পরে ওই 2-3 হাজার টাকা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যাবে ইনশাল্লাহ। সমস্ত দ্রব্যমূল্যের বাড়তি তো আমরা ফিরাইতে পারবো না কেউ, কিন্তু তাতে আমাদের প্যাডের খিদা কিছু মিটবে না। সকলকে আবেদন করছি, আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাথে সবাই একত্রিত হন। যে যেভাবে হয় সবাই আপিল বিভাগকে আপিল বিভাগ শেষ করে যা হয় তাই হবে ইনশাল্লাহ। আপিল বিভাগের সবার সাথে আপিল বিভাগের সাথে যোগ দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ফেজুল ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। হ্যাঁ, ধন্যবাদ ভাই। বিশেষ করে আজকের লাইভের
বিষয়বস্তু মনে হয় বুঝতে পারছেন সবাই। হ্যাঁ, বুঝতে পারছি। মেন আমাদের অনেক নেতৃবৃন্দরাই বলছেন বা বলেছেন যে আগে বেতন বৃদ্ধি হোক, তারপরে মামলার বিষয়টা আমরা দেখব। তো এই কথার জায়গা থেকে আমি বারবারই বলছি যে গ্রাম পুলিশ সদস্যদের চাওয়া কি যে বেতন বৃদ্ধি না অন্য কিছু, একটু বলবেন আপনারা। গ্রাম পুলিশ সদস্যদের চাওয়া কি বেতন বৃদ্ধি অন্য কিছু? যদি আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছি। তো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সারা বাংলার গ্রাম পুলিশের দাবি কি, চাওয়া কি? চাওয়া কি বেতন বৃদ্ধি? এমনি নুরুল আমিন ভাই, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, মুরব্বী ঠিক কথা বলেছেন, ধন্যবাদ। নিতে পারবেন 0135115416। ধন্যবাদ। আমার এক ভাই লিখেছে আমাদের চাওয়া হলো জাতীয়করণ। গফুর ভাই, ধন্যবাদ আপনাকে। হাইকোর্টের রায় বাস্তবায়ন চান। ধন্যবাদ। অলরেডি দুজনের কমেন্ট পেয়েছি, তিনজন, চারজন। যাদেরই চাওয়া আমরা জাতীয়করণ চাই। ধন্যবাদ হাবিদুল ভাই। দাদা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফোন দিয়ে ফোন তো ধরেন। হ্যাঁ মানিক ভাই, আসলে ফোন ধরার মতো ফোনেই কথা বলি, হয়তো বা কারো না কারোটা ধরতে পারি, কারোটা ধরতে পারি না। এর জন্য কেউ মনে কষ্ট নিয়েন না। আমি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা থেকে দেখছি। এই যে মুরব্বী আমার লাইভে যে যুক্ত হয়েছেন, অনেকে তাকে চেনেন না। তিনি হলো মাদারীপুর জেলার একজন মুক্তিযোদ্ধার সন্তান, গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত একজন সদস্য, আমাদের ভালোবাসার একজন মানুষ, বাবুল ভাই। তো আমার কথা হয়, কিন্তু সামনাসামনি দেখার ভাগ্য তেমন হয় নাই আমার। ঢাকা একবার মনে আসছিলেন না বাবুল ভাই? হ্যাঁ, মাদারীপুর আসছিলেন একবার, তখন যোগাযোগ হয় নাই। হ্যাঁ, দেখা হয়েছিল মাদার মাদারীপুর। হ্যাঁ দেখা হয়েছিল। হ্যাঁ, তো এখন 47,000 গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলছি ভাই, 47,000 গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলছি, আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে সবাই আগান। বেতন বৃদ্ধি 2-3 হাজার টাকা বেতন বৃদ্ধি হইলেও এতে কিছু হবে না। 1 বছর 2 বছর পরে আবার সমস্ত দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যাবে। এই 2-3 হাজার টাকা কিছু হবে না। সবাইকে সুপ্রিম কোর্টের দিকে আগান। সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুপ্রিম কোর্টের আবেদন শেষ করার জন্য প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ সকলের মঙ্গল হবে। আজকে ধন্যবাদ। আমাদের মতো দায়ী ব্যক্তি যারা বয়স হয়ে বাইরে যেতেছে, চাকরি থেকে বাইরে যেতেছে সৈন্য হাতে, যারা এখন বাইরে যেতেছে সৈন্য হাতে, তাদের কি বিপদ সামনে দেখেন। তারা এই 50,000 টাকা নিয়ে বাইরে যাবে। 50,000 টাকায় তাদের কি হবে ভাই? কিছু হবে না। 50,000 টাকা 2 মাস 3 মাস পরে শেষ। তখন এই বিরুদ্ধ লোকগুলা কি করে খাবে? আর যদি কারো দেখেন যে এই আয় ছাড়া বাড়তি কোনো আয় নাই, ছেলে সন্তান আছে, মেয়ে আছে, ছেলে নাই, তাদের কপালে কি হবে? তাই সকলে সুপ্রিম কোর্টের দিকে আগান। সুপ্রিম কোর্ট শেষ করলে হয়তো লাস্টে কিছু হাতে নিয়ে বাইরে যেতে পারবেন। ইনশাআল্লাহ সকলের মঙ্গল হবে। ধন্যবাদ বাবু ভাই। আমি একটু সকলের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আপনারা যারা লাইভে আছেন, অনেক ব্যক্তিরা লাইভে আছেন এখন, আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এক দফায় এক দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, যেটা মহামান্য হাইকোর্ট এর ঐতিহাসিক রায়ের মাধ্যমে একটি দলিল হিসেবে গ্রাম পুলিশ বাহিনীকে প্রদান করেছেন উচ্চ আদালত। গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের 19তম 20তম গ্রেড বাস্তবায়ন।
19তম 20তম গ্রেড বাস্তবায়ন, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন, এক কথায়। অর্থাৎ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটা পূরণ হবে খালি রায়টি বাস্তবায়ন হলেই। এখন যারা বলতেছেন বেতন বৃদ্ধি, সেই আপনারা জানেন 18 সালে বেতন বৃদ্ধির পরে হাইকোর্টের রায় হওয়ার পরে 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, রানিং 25 সাল পর্যন্ত আমাদের কিছু প্রিয় ভাই এবং বন্ধুরা তারা বারবারই বলে আসতেছেন বেতন বৃদ্ধি, বেতন বৃদ্ধি, বেতন বৃদ্ধি, এবং বেতন বৃদ্ধির চিঠিও হলো আমাদের 2022 সালে। কিন্তু তারা আমাদের বড় ভাইরা বলতেছেন যে সেটা নাকি তারা বয়কট করছেন। 1 টাকা পায় না গ্রাম পুলিশ, আবার তারা বয়কট করে। আসলে এটা আমার বোধগম্য নয়। সত্যি কথা বলেন, ওই চিঠিটা ছিল শুধুই মাত্র পিঠ বাঁচানোর একটা চিঠি। গ্রাম পুলিশ সদস্যরা যাতে পিঠের উপরে না দেয় সেই মাইর থেকে বাঁচার জন্য ভুয়া একটা চিঠি বের করে গ্রাম পুলিশ সদস্যদের সামনে আপনারা থ্রো করলেন। 1000-1500 টাকা বেরোবেন 2022 সালে। তো সেই চিঠি হারিয়ে গেল। তারপরে আপনারা কি বলতেছেন 15,000, 20,000, 15,000, 14,000, 15,000, 12,000, এখন আপনারা বলতেছেন 10,000, 9,000। বৃদ্ধি খালি হচ্ছেই হচ্ছে। তো যাই হোক, আমি উজ্জ্বল খান সরাসরি বলি, আমি বেতন বৃদ্ধি চাই না। রাষ্ট্র যা দেবে তা নেব, সমস্যা নাই। কিন্তু আমার অধিকার, আমার ন্যায্য শ্রমের অধিকার, আমার শ্রমের ন্যায্য মূল্য মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায়, আইনি যে আন্দোলন, সেই আন্দোলনটি আমরা কখনোই বন্ধ করব না। আমরা অবশ্যই আইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ করব। তবে আমার রাষ্ট্রের ঊর্ধ্বতন সকলের কাছেই আমার বিনয়ের সাথে অনুরোধ, হয়তোবা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইনের প্রতি যে শ্রদ্ধা নিয়ে আজ পর্যন্ত আছে, তাদের যেন রাষ্ট্র আমাদেরকে দেয়, এবং সর্বোচ্চ আদালত যেন আইনের সহযোগিতা পেতে যে, এবং আইনের মাধ্যমে সঠিক বিচার পেতে গিয়ে বৈষম্যর শিকার আমরা যেন না হই। কারণ এই বৈষম্য বিরোধী এই বাংলাদেশে যে আন্দোলন 24 হয়েছে, বৈষম্য বিরোধী, এই বৈষম্যের বিরোধী আমরা আদালত চাই, যে আদালতে কোনো বৈষম্য থাকবে না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পকেটে টাকা নাই, তাই গ্রাম পুলিশের মামলাটি বারবার পিছিয়ে যায়। এই বৈষম্য কেন? আইন তো সবার জন্য সমান। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আইন সবার জন্য সমান, তাহলে গ্রাম পুলিশের জন্য কেন বারবার গ্রাম পুলিশের আপিল মামলাটি রাষ্ট্রপক্ষ আপিল করে গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে কেন? রাষ্ট্র আমাদের নিয়োগ দিয়েছে, রাষ্ট্র নিয়োগ দিয়ে গ্রাম পুলিশ সদস্যদের পেটে ভাত দিচ্ছে না কেন? এই প্রশ্নটি রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি, রাষ্ট্রের সকল উপদেষ্টাদের প্রতি, এবং মাননীয় প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি মহোদয়দের প্রতি, কেন গ্রাম পুলিশ সদস্যদের আইনি সেবা, আদালতে গিয়েও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কেন বারবার বৈষম্য শিকার হচ্ছে? এই প্রশ্নটি রইল সকলের তরে, সকলের কাছে। আমরা রাষ্ট্রের এই সমস্যার সময় রাষ্ট্রের সংস্কার চলছে, আমরা জানি। হয়তোবা ভুল রাস্তায় 2-4 জন লোক গিয়েছে, তারা তাদের শাস্তি পেয়েছে, কারণ আইনের বাইরে কেউ যেতে পারে না। আমরা সারা বাংলার গ্রাম পুলিশ তো আইনের প্রতি চাতক পাখির মতন মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। প্রতি সপ্তাহে আদালতে যাইতে যাইতে এখন আর পরিবার পরিজন কেউ মেনে নিচ্ছে না এই যন্ত্রণা। মনে হয় যে একটা মৃত্যু লাশ নিয়ে আমি
মৃত লাশ আমার দুই কাঁধে দুইটা উঠাই দেওয়া হয়েছে, এই লাশ আমি টেনে বেড়াচ্ছি। আজকে এতটা কষ্ট মনে হচ্ছে, কারণ কি তা জানেন? এখন ভাড়ার টাকা নেই, ভাড়ার টাকাও নেই যে আদালতে যাব। 2 সপ্তাহ আপনারা দেখেছেন, আদালত খোলার পরে আমি কিন্তু কোর্টে যেতে পারি। আমি আপনাদের কাছে মিথ্যা আশ্বস্ত করিনি যে আমি আদালতে আছি, আমি মিথ্যা কথা বলতে রাজি না। আমি আমার ইউনিয়নে, আমি আমার জেলাতেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা পর্যায়ে যে কর্মকর্তারা বলেছেন যে আপনি জেলার বাইরে যেতে পারবেন না। জেলার বাইরে যদি আপনি যান, অবশ্যই অনুমোদন নিয়ে যেতে হবে। অবশ্যই আমি রাষ্ট্রের আইনকে মানি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সকল আদেশ নির্দেশ মান্য করে আমি চলি। যদি গ্রাম পুলিশ সদস্যরা বৈষম্যর শিকার হয়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই বাংলাদেশে কি লাভ হলো? আমরা তো সকল সরকারের টাইমেই কেন যেন বৈষম্যর শিকার হয়ে থাকি, কেন? তাই আমি আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত ভাইদের প্রতি আমি বিনয় লাইভ বাবু ভাই, আমি নেব না, অল্প টাইমে লাইভটা শেষ করে দেব। কারণ হয়তোবা আপনারা অনেকেই প্রতীক্ষায় বসে থাকেন কখন যেন লাইভ আসে, লাইভ হয়, লাইভে কিছু কথা শুনবো, এই যে বিষয়টি। কিন্তু আমার কেন যেন লাইভে আসতে ভালো লাগে না ভাই, আমার কাছে কষ্ট লাগে। আপনারা কমেন্ট করেন, আপনারা লাইভে থাকেন, আপনাদের চেহারাগুলো যখন দেখি তখন ভাই এই বুকটা ফেটে যায়, কিন্তু আসলে বলতে পারি না। রাষ্ট্রের পোশাক দিয়ে এই দেহটাকে ঢেকে রেখেছে, কিন্তু এই পোশাকের ভিতরে তার একটা পরিবার আছে, তার পেট আছে, সংসার আছে, স্ত্রী সন্তান আছে, বাবা মা আছে। কেন রাষ্ট্র বুঝবে না? রাষ্ট্র আমাকে দিয়ে কাজ করাতে পারে, কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু কেন রাষ্ট্র আমাকে এই পেটে খাবার দেবে না? তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন যদি পূরণ করতে হয়, যদি বাবা মার অভিশাপ থেকে বাঁচতে হয়, স্ত্রী সন্তানের কাছে যোগ্য পিতা বা যোগ্য স্বামী হতে হয়, তাহলে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের 19তম 20তম গ্রেডের বিকল্প অন্য কিছু নেই। তাই মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার বিকল্প অন্য কোনো রাস্তা নেই। আমরা 300 জন সদস্য পেয়েছিলাম প্রতি জেলা থেকে করে। এ পর্যন্ত আমার কাছে যে লিস্ট এসেছে সেটা হলো, আপনাদের মাঝে আমি হয়তোবা কালকে প্রকাশ করে দিব যে কারা কারা সম্মতি জ্ঞাপন করেছে। এখন আমি পুনরায় ফোনে কথা বলতে পারিনি, তবে আমি নোট করেছি। তো যোগ হবে, সেই নামগুলো অবশ্যই আমরা যোগ করব এবং গ্রাম পুলিশ সদস্যদের বা গ্রাম পুলিশ বাহিনীর যে 230 বছরের দাসত্ব মুক্তির জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বিকল্প নিয়ে বারবারই বলছি, এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে যারাই বলছেন যে কোনো পরিস্থিতিতে আমরা আছি। তো আমি কয়েকটা ব্যক্তিকে ফোনও দিয়েছিলাম, যারা নাম্বার দিয়েছিলেন বা মেসেজে বলেছিলেন, তো তারাই অনেকে আবার ফোন দিচ্ছেন, আমি অনেকের ফোনও ধরতে পারছি না। তো যাই হোক, আগামীকাল থেকে আমাদের আগামী সোমবার পর্যন্ত আমাদের তালিকা চূড়ান্ত করে তালিকা আমরা প্রকাশ করব, এবং তালিকা প্রকাশ করে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ করার জন্য প্রতি জেলা থেকে যে 5 জনের আমরা লিস্ট পেয়েছি, সেটা যদি পরিচিত হয় আমরা সেইবারের জন্য চেষ্টা করব। আর তারপরেও যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে ওই আদালত থেকেই সরাসরি
নিজের এই চাকরিটি রাষ্ট্র যেমন নিয়োগ দিয়েছে, রাষ্ট্রের কাছে ভর্তি পেপারটা ওই আদালতের মাধ্যমে দিয়ে বাড়ি চলে আসবো, এসে রিক্সা ভ্যান চালাবো, তাতে করার কোনো সমস্যা নাই। আমি স্টেট ভাবে একটা সিদ্ধান্তে চলে আসছি। কে আমার সাথে থাকবে না থাকবে আমি জানি না, আপনারা আমার সাথে থাকবেন কিনা আমি জানি না। যদি আপনারা থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আপনারা আমাদের সঙ্গে আছেন কিনা। কারণ আমি আর পারছি না, আমরা পারছি না, নিতে পারছি না। এখন আপনারা কিভাবে করবেন আমার মনে হয় না। আমিও যে বেতনটা পাই আপনিও সে বেতন পান। হয়তোবা আমার সপ্তাহে ঢাকায় যাওয়া লাগে, সেক্ষেত্রে হয়তোবা আমি সম্পূর্ণরূপে আগের মতন চলতে পারছি না। স্ত্রী সন্তানদের নিয়ে, বাবা মাকে নিয়ে, আমার বাবা বয়স্ক, মা বয়স্ক, দাদিকেও আপনাদেরকে আমি দেখিয়েছি, সেও বয়স্ক। তো 3টা মুরব্বী মানুষ আছে আমার, এবং স্ত্রী সন্তান 2 মেয়ে। এই পরিবার বেতন পাই, এদের চলে না। আমি সেই 17 সাল থেকে না 14 সাল থেকে এই বাহিনীর রাজ্য উন্নয়নের জন্য বহুভাবে চেষ্টা করেছি, বহু আন্দোলন করেছি। সব আন্দোলনের শেষে আদালতে এসেছি, আদালতে ঐতিহাসিক রায় পেয়েছি। এখন এই রায়টি বাস্তবায়ন করার জন্য আপনারা যদি এগিয়ে আসেন হয়তোবা সম্ভব হবে, তাহলে হয়তোবা পারবো না। আর বিশেষ করে আপনারা জানেন কোনো আন্দোলন আমরা করতে পারি না, কারণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যে কারণে আমরা আন্দোলন করতে পারি না। তো আন্দোলনের আমাদের যে আন্দোলন সেটা হলো আইনি আন্দোলন। এক কথায় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের আইনগতভাবে যদি আমি পাই আমার অধিকার, তাহলে আমি চাকরি করব। আর যদি অধিকার না পাই অবশ্যই আমি ওই চাকরিকে প্রত্যাখ্যান করব, ওই চাকরিকে আমি প্রত্যাখ্যান করব। তো আপনারা কারা রিট কমিটির সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আমি জানি না, তবে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমাদের বিশেষ করে রিট কমিটির যে সিদ্ধান্ত এবং আমার যে সিদ্ধান্ত, আমি আমার কথাটা, আমি নিজে চাকরি করব না, আমি অব্যাহতি দেবো, ওই আদালতের মাধ্যমে আমি অব্যাহতি পেপার জমা দিয়ে দেবো। চাকরি করব না, রিক্সা চালিয়ে খাবো, সমস্যা নেই। এ বাহিনীর জাতীয়করণের জন্য অনেক অর্থ, অনেক কিছু নষ্ট করেছি, তারপরও চেষ্টা তো করলাম, চেষ্টা করে দেখলাম। সবাই বলে আইন সকলের জন্য সমান, কিন্তু আইন আমার জন্য সমান হলো কই? আমি সেটা পাইনি। গফর ভাই, আপনি গাইবান্ধার আমি জানি, ধন্যবাদ। নুরুল আমিন ভাই, ধন্যবাদ আপনাকে। অবশ্যই যারা নিজের স্বপ্ন, নিজের চাকরি জাতীয়করণের জন্য মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়ন করতে চান, তারাই নাম্বারগুলো লিখে যাবেন লাইভের মাধ্যমে। এই লাইভে আপনাদের নাম্বারগুলো দিয়ে যান, আমি সরাসরি আপনাদের নাম্বারে ফোন দিয়ে আপনাদের ঠিকানা, তথ্য যা যা লাগবে সেটা আমরা নেব, এবং নিয়ে পরবর্তী দিক নির্দেশনা আপনারা পাবেন। তবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, হয়তোবা আপনাদের কারো আমি ছোট ভাই হতে পারি, কারো বন্ধু হতে পারি, কারো সন্তান সমতুল্য হতে পারি, এবং কারো সমকক্ষও হতে পারি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভুল মানুষের হতে পারে, শয়তানের নয়। হয়তোবা আমার কোনো কাজে, কোনো কথায় আপনি মনে আঘাত পেতে পারেন, কষ্ট পেতে পারেন, ভাই বন্ধু হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য। তবে গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য কেউ বিভ্রান্তকর কোনো কমেন্ট, কোনো পোস্ট করবেন না, এটা আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করছি। কোনো গ্রাম পুলিশ সদস্যদেরকে ছোট করবেন না, কারণ আমরা সকলেই ভাই ভাই। হয়তোবা কেউ নতুন নিয়োগ হয়েছে, তারা অনেক কিছু জানে না, না জেনেই অনেক কথা অনেক সময় বলে ফেলে। তো আমাদের উচিত তাদেরকে সঠিকভাবে
বোঝানো, আমরা যেন তাদের প্রতি বিরক্ত না হয়, তাদের প্রতি বাজে আচরণ না করি। যখনই আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হব, তখন তারা আপনার প্রতি শ্রদ্ধায় মাথা নত করে দেবে এবং শ্রদ্ধার সাথে আপনাকে দেখবে। আমি গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী, ইউনিয়ন সহ সকল নেতৃবৃন্দদের প্রতি আমি অনুরোধ করছি, কেউ কারো তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই। কারণ যার যার চাকরি শেষে করে, কারো চাকরি কেউ করে না, আর কারো চাকরি কেউ বাদ দেওয়ারও ক্ষমতা রাখে না। তো অবশ্যই আমি যেদিন ইচ্ছা করব যে আজকে থেকে আমি আর চাকরি করব না, এই চাকরি আমার প্রয়োজন নেই, আমি বাদ দিয়ে দেব, সেদিন কেউই আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এটা 100% সত্য কথা। হয়তোবা ভাই, এটা আমরা বলছি যে গ্রাম পুলিশের জন্য হয়তোবা আইন সমান না, কিন্তু না, সংবিধান বলে আইন সবার জন্য সমান। তো আমরা আইন যেমন সমান, এটার পিছনে আরো কিছু বিষয় আছে। আপনার একটা গাড়ি চলতে গেলে সে গাড়িতে কিন্তু তেল লাগে ভাই, তেল ছাড়া কিন্তু গাড়ি চলে না। আমার গাড়িতে তেলই নাই, গাড়িটা চলবে কিভাবে, গাড়িটা যাবে কিভাবে? আমরা এটা ভাবি না। আমরা শুধুই বলছি যে হয়তোবা গ্রাম পুলিশের জন্য আইন সমান নয়। আমি যে কথাটা বললাম, অনেকেই হয়তোবা এই কথার সাথে একমত হয়ে গেছেন, কিন্তু না, এখানে আরো কিছু বোঝার আছে। কারণ আপনি যে গাড়িতে লক্ষ্যে পৌঁছাবেন, ধরেন আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন, তো ঢাকা পৌঁছানোর জন্য যে গাড়িতে উঠলেন, সে গাড়িতে 100% তেল থাকতে হবে, গাড়িটা ঠিক থাকতে হবে, তাহলে গাড়িটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবে, তাছাড়া নয়। কিন্তু কথা কি সঠিক বললাম না ভুল বললাম ভাইয়া? ওয়ালাইকুম সালাম। উজ্জ্বল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা থেকে। হ্যাঁ, রফিকুল ইমন ভাই, ধন্যবাদ আপনাকে। জি ভাই, জীবনটা আসলে শেষ হয়ে গেল। দিন ইসলাম ভাই, ভাই আমাদের আজ পর্যন্ত নতুন কোনো আপডেট আছে থাকলে তা বলবেন। না ভাই, নতুন কোনো আপডেট আমার কাছে নাই ভাইয়া, আমার কাছে কোনো নতুন আপডেট নাই। যদি কোনো নতুন আপডেটের জন্য আমার কাছে এসে থাকেন তাহলে ভুল করবেন। আমার কাছে কোনো নতুন আপডেট নাই, কোনো বেতন বৃদ্ধির কোনো সংবাদ আমার কাছে নাই ভাইয়া। আমার কাছে একটাই সংবাদ, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি সুপ্রিম কোর্ট থেকে যেভাবে হোক চূড়ান্ত শুনানির মাধ্যমে আমাদের ফিরিয়ে আনতে হবে, এটাই আমার আপডেট। মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন মাসুদ ভাই? ভাই আমাদের আজ পর্যন্ত আপনার কাছে চট্টগ্রাম সন্দ্বীপের সভাপতির নাম্বার আসেনি। না ভাই, আপনাদের সন্দ্বীপের সভাপতির নাম্বার আমার কাছে নাই। তো আমার নাম্বারটি আপনাদেরকে বারবারই বলে দিয়েছি, যদি লাগে আমি আমার মেসেঞ্জারে নক দিবেন, আমি অবশ্যই নাম্বার দিয়ে দেব। আসলে সকলকে তো আমার ফোন দেওয়া সম্ভব না, আপনারা জানেন। আর প্রতিটা উপজেলা জেলায় যে কমিটিটা আছে, সে কমিটিটা কিন্তু কর্মচারী ইউনিয়নের। আমি কোনো কমিটি কোনো জেলা উপজেলায় দেইনি। কারণ আমি উজ্জ্বল খান আপনাদের ভাই হয়ে থাকতে চেয়েছি, কখনো কোনো নেতা হওয়ার স্বপ্নও দেখিনি বা নেতা হতে চাইওনি, যে কারণে কোনো কমিটি কোনো জেলা উপজেলায় দেয়নি। খালি আপনারা যেটা মামলা পরিচালনার জন্য কমিটি করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করে যাচ্ছি সফলতার সাথে হাইকোর্টের রায়টি আপনাদেরকে উপহার দিতে পেরেছি এবং সুপ্রিম কোর্টে এ পর্যন্ত আপিল মামলাটি প্রতি সপ্তাহে লিস্টে রাখতে পেরেছি। এটাই হয়তোবা আমার সফলতা। হয়তোবা আমার থেকে অনেক ভালো আপনাদের সফলতা আসতে পারতো, হয়তোবা আমার দায়িত্বটা অন্য কেউ পালন করলে হয়তোবা এর থেকে বেশি সফলতা আসতে পারতো। কারণ আমি তো হতদরিদ্র সীমার নিচে ভাই, ইচ্ছে তখন যেখানে সেখানে উড়ে যেতে পারি না, টাকা লাগে ভাই। ভাইজান, ঢাকা কবে যাব সেটা আমি লাইভে আপনাকে বলতে পারছি না। যদি ঢাকা যাওয়ার সংবাদ জানতে হয় অবশ্যই ফোন দিবেন, তাহলে বলতে পারবো। লাইভে কেউ ঢাকায় যাওয়ার সংবাদটা কেউ জানতে চাবেন না আমার কাছে, বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কথা বলাটা
খুবই দ্রুহ ব্যাপার, কষ্টের ব্যাপার এবং খুবই সেনসিটিভ বিষয়। এর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইচ্ছা করলেও অনেক কিছু লেখাও যায় না, অনেক কিছু জানতেও চাওয়া যায় না ভাই, কিছু মনে করবেন না। ধন্যবাদ ভাই। চলো যাই যুদ্ধে। আসলে যুদ্ধের কোনো প্রয়োজন নাই, দরকার হচ্ছিল মেধা। মেধা যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ আশা করি। হযরত ভাই, প্রতি জেলা থেকে 5 জন লোক করে নেন, তাহলে আমাদের মামলা কাজটা শেষ করতে সুবিধা হবে। জি হযরত ভাই, এই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। আপনারা সকলে এগিয়ে আসবেন এবং প্রতি জেলা থেকে যারা নিজ ইচ্ছাকৃতভাবে যে অর্থ খরচা করতে চান এবং নিজেদের স্বপ্নটি পূরণ করার জন্য লড়াই করতে চান আইনের মাধ্যমে, তারাই শুধুমাত্র আমার কাছে তাদের নাম্বারগুলো এবং আমার মেসেঞ্জারে এর মধ্যে হোয়াটসঅ্যাপে দিবেন ভাই। এই এই পাশে তুলে দেন, ওই কোনারে। জি মাসুদ ভাই। ধন্যবাদ মাসুদ রানা ভাই, ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হলে সাকসেসফুল হব, এটা তো শতভাগ নিশ্চিত, এটা বারবারই বলেছি। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন রোমান ভাই? মাসুদ রান্না ভাই ধন্যবাদ। আমরা কোনো কমিটি চাই না, চাই শুভ কাজ। ধন্যবাদ। নয়ন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? তো আজকের বিষয়বস্তুটা মনে হয় সকলেই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি লাইভ থেকে বের হয়ে যাব। আজকের লাইভের মূল বিষয়টি হলো যে গ্রাম পুলিশের চাওয়া কি। আপনারাই বলেছেন গ্রাম পুলিশ সদস্যদের চাওয়া হলো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, এক দফা এক দাবি। তো আমাদের কর্মচারী ইউনিয়ন সংগঠনটি আছেন বেতন বৃদ্ধির দাবিতে, আর শুধুমাত্র গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এক দফা এক দাবিতে আছে লিড কমিটি। তো আপনারাই সিদ্ধান্ত নেবেন কাদের সাথে আপনাদের থাকতে হবে এবং কিভাবে আপনাদের স্বপ্নটা পূরণ করতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। নয়ন ভাই, ধন্যবাদ আপনাকে। অবশ্যই 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 জাতীয়করণ চাই। কারণ মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই পিছপা হব না। আমাদের রায়টি সুপ্রিম কোর্ট বাতিল করে দেখ, রেখে দেখ গ্রাম পুলিশ বাহিনীর দরকার নাই, আমরা তাও মেনে নেব। তবে গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে আর চিনিমিনি কেউ করুক, এটা আর আমরা দেখতে চাই না। উজ্জ্বল ভাই, আমার কমেন্ট পড়ছেন না, আপনি কি ভালো আছেন? হ্যাঁ বড় ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? রিপন ভাই, আসলে সকলের কমেন্ট পড়ার সুযোগ পাই না, মনে কষ্ট নিয়েন না ভাই। আমাদের কাশীনাথপুর ঢাকায় যাওয়ার আছে, চলে আসবেন ভাই। আলহামদুলিল্লাহ মাসুদ ভাই, ফোন দিবেন অবশ্যই। তবে একবারে সবাই ফোন দিলে হয়তো বা কথা বলতে পারবো না, ধীরে ধীরে ফোন দেন। মোটামুটি আগামীকাল শনিবার রবিবার এই 2 দিনে আপনারা সবাই প্রতিটা জেলার সাথে যার সাথে যোগাযোগ আছে সবাই একটু যোগাযোগ করবেন। জুন মাস আসার আগেই মামলা শুনানি করাতে হবে। ধন্যবাদ নুরুল আমিন ভাই, ধন্যবাদ আপনাকে সঠিক সুন্দর বিষয়টি উপস্থাপন করার জন্য। হ্যাঁ রিবন ভাই, ইনশাল্লাহ আমরা জাতীয়করণ চাই, এগিয়ে যান উজ্জ্বল ভাই। ধন্যবাদ ভাই। খালি এগিয়ে যাওয়ার কথা বললে চলবে না, এখানে দরকার অর্থ। তো অর্থই হলো সকল অনর্থের মূল। তো এখন স্বপ্নটি পূরণের জন্য
আপনার প্রচেষ্টাই যথেষ্ট। ধন্যবাদ ভাই। রফিক ভাই, আমরা তো জাতীয়করণ চাই ভাই, আমরা নিজেই জাতীয়গতভাবে কোনো এক জাতি হতে পারলাম না। আমি আপনাকে আবারও বলছি ভাই, আমরা একসঙ্গে হতে পারলাম না, এটার কারণ হলো সকলের বুঝ সমান নয়। যার যার বুঝ তার, তবে সংখ্যাগরিষ্ঠ বলা হয়। আমাদের 50% আপ হলেই, যদি 100 জনের মধ্যে 51 জন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চায়, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন চায়, তাহলে এটাই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আপনারা সকলেই আমাদের মেজরিটি পার্সেন্ট যদি আইন আদালতের প্রতি আস্থা রাখেন, আমাদের 46,000/47,000 গ্রাম পুলিশ বা 45,000 গ্রাম পুলিশ, যেটাই বলি না কেন, তো এটার 50% আপ, তাহলে প্রায় 24 থেকে 25,000, অর্থাৎ 24,000 গ্রাম পুলিশ হলেই 50% আপ হয়ে যাবে। অর্থাৎ যদি 25,000 গ্রাম পুলিশ হয়, তাহলে প্রায় 60% হয়ে যাবে। তো এখন আপনারা ক্লিয়ার বুঝে নেন যে যদি 51% সদস্যরা এগিয়ে আসে আদালতের জন্য, স্বপ্নটি পূরণ করার জন্য, তাহলেই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। জাকির ভাই, ধন্যবাদ আপনাকে। সকলে এগিয়ে যাওয়ার ভুল কথা হলো অর্থ আর যার যার জায়গা থেকে একযোগে অর্থের সহযোগিতা করা। ধন্যবাদ জাকির ভাইকে সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে উপস্থাপন করার জন্য। রিপন ভাই, উজ্জ্বল ভাই, রক্ত গেছে হলো, আপনার পাশে আছি ইনশাল্লাহ, স্মরণ করবেন, যতটুকু পারি ততটুকু আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ রিপন ভাই। রিপন, আমার ফোন নাম্বার নিয়ে আমার ফোন নাম্বারে ফোন দিতে হবে, তাহলেই হয়তোবা যোগাযোগ করতে পারবো। তবে আজকে লাইভে যারা নাম্বারগুলো দিয়ে যাবে, সেগুলো কিন্তু একটা লিস্ট হবে, আশা করি বুঝতে পেরেছেন। হযরত ভাই, ধন্যবাদ আপনাকে। 10 লাঠি একের বোঝা, আসুন আমরা সকলেই এক ছাতার তলে আসি, আইসা আমাদের সুপ্রিম কোর্টের মামলার কাজটা হাসিল করি। ধন্যবাদ ভাই আপনাকে। সাইফুর রহমান ভাই, ভালো কথা বলছেন, ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ ভাই। এই গ্রাম পুলিশ বাহিনী অসহায় বাহিনী, আমরা এই অসহায়ত্ব থেকে মুক্তি চাই। অবশ্যই মুক্তি পেতে হলে, মুক্তি চাইতে হলে অবশ্যই আমাদের আইনের প্রতি আস্থা রেখেই আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনটা শেষ করলেই গ্রাম পুলিশের 230 বছরের দাসত্ব থেকে মুক্তি পাবে। তো আমাদের সিনিয়র পার্সন যারা ছিলেন তাদেরকে বারবারই বলেছি যে আপনারা গ্রাম পুলিশের স্বপ্নটা পূরণের জন্য এগিয়ে আসেন। তো তারা বারবারই বলছে যে বেতন বৃদ্ধি হলে তারপরে আসবে। তো আসলে বেতন বৃদ্ধি কবে হবে আমরা জানি না। তো বেতন বৃদ্ধি তারা করতে থাকুক। আর আপনারা সকলে কি বেতন বৃদ্ধির জায়গায় আছেন না জাতীয়করণ চান? যদি জাতীয়করণ চেয়ে থাকেন, আপনারা সকলেই মহামান্য সুপ্রিম কোর্টে এগিয়ে আসবেন গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য। সকলকে ধন্যবাদ। লাইভ থেকে বিদায় নেব। আজকের লাইভে যুক্ত হয়েছিলেন রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি সহ সকল নেতৃবৃন্দরা লাইভে ছিলেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি সকল নেতৃবৃন্দর প্রতি, কারণ আমি কাউকেই ফোন দেইনি এবং লাইভে কাউকেই আমি যুক্ত করিনি। শুধুমাত্র আপডেট মেসেজটা সকলের উদ্দেশ্যে দেওয়ার জন্যই সংক্ষিপ্ত সময়ের জন্য হঠাৎ করে লাইভে এসেছি। আর এই মেসেজটি যেন সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা জানতে পারে, কেউ যেন কোনো সময় বলতে না পারে যে ভাই আমরা জানিই না। তো আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে আজকের এই কথাগুলো যেন সকল গ্রাম পুলিশ সদস্যদের কাছে পৌঁছে যায়, সকল গ্রাম পুলিশ সদস্য জানতে পারে, তাহলেই হয়তোবা আমাদের লক্ষ্য উদ্দেশ্য
আমরা পূরণ করতে পারবো। সকলকে ধন্যবাদ। নুরুল আলম ভাই, আপনি উজ্জ্বল ভাই আপনার নাম্বারটা ফেসবুকে দিলে ভালো হবে। যারা কাজ করতে চাইবে তারা আপনাকে ফোন দিবে। ধন্যবাদ নুরুল আমিন ভাই। কমেন্টে আপনার নাম্বারটা লিখে দিতে পারেন, আমিও কমেন্টে নাম্বার লিখে দেবো। নাম্বারটা আমি বলে দিলাম, আবারও বলে দিচ্ছি যাদের নাম্বারটা প্রয়োজন। আর আমার আইডির প্রোফাইলেই কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে। আমার ফেসবুক যে আইডি, এই আইডিতে দেখেন আমার নাম্বারটা দেওয়া আছে। পাবনা জেলার পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিক উদ্দিন, সাঁথিয়া উপজেলার সাবেক সভাপতি হিসেবে সর্বত্রী ইউনিয়নের অনেক দৌড়ঝাঁপ করেছি। সেই সাথে এখন আমি আপনাকে একটা কথা দিতে পারি। সাঁথিয়া উপজেলার পক্ষ থেকে ব্যয়ভার বহন করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ ভাই আপনাকে। দেখেন, যারা দীর্ঘদিন দৌড়ঝাঁপ করেছে, আজকে তাদের বুকে কিন্তু একটা পাথর জমা আছে। ধন্যবাদ সুমন ভাই, ধন্যবাদ হযরত ভাই, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ হয়তোবা আমাদের গ্রাম পুলিশ সদস্যরা যাতে আজকের এই কথাগুলো শুনে শনিবার রবিবারের মধ্যে তাদের তথ্যগুলো আপডেট করতে পারে। কারণ আমরা নিজ নিজ চেষ্টা থেকে, আমরা কারো কাছ থেকে নিয়ে নয়, যেমন হাইকোর্টে যেভাবে শুরু করেছিলাম আমরা শেষ ধাপটা ওইভাবেই করতে যাচ্ছি। আর যদি কোনো থানা মনে করে যে আমরা আমাদের থানা থেকে সবাই মিলে আমরা দেব, সেটা একান্তই তাদের বিষয়। অবশ্যই সেখানে তাদের থানার নামটাই থাকবে, এটা তাদের ইচ্ছা। আমরা কোনো সাধারণ গ্রাম পুলিশের কাছে এখনো চাইনি, কারণ সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের কাছে অর্থ চাইলে আমাদের কিছু উপজেলা আছে, কিছু জেলা আছে যেখান থেকে তারা টাকাগুলো নিয়ে যায়। নিয়ে আসলে কাজ হোক না হোক তারা বলতেছে যে বেতন বাড়তেছে, এখানে কাজ করছি, সেই করছি। আপনারা জানেন 22 সালে, 23 সালে, 24 সালে আপনারা দেখেছেন মামলার জন্য টাকা দিয়েছে। তারা যখনই বলেছে মামলার টাকা দেন নাই কেন, কয় যে এই যে আমরা বেতন বৃদ্ধির কাজ করতেছি, এই সামনে বেতন বৃদ্ধি হয়ে যাচ্ছে, তোমাদের এটা নিয়ে ভাবতে হবে না। তো অনেক কথাই ছিল, সব জল্পনা কল্পনা শেষ করে সবকিছু বাদ দিয়ে আমরা যারা কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের কাছে আবারও আজকের লাইভের মাধ্যমে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়নের জন্য আপনারা কোনো ভূমিকা রাখবেন কি না, এটা সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে আমি জানতে চাই। এবং আপনাদের ভূমিকাটা কি, এবং আপনারা কিভাবে এই মামলার সাথে সম্পৃক্ত হবেন এবং সহযোগিতা করবেন, সেটা স্পষ্ট ভাষায় আপনারা লাইভের মাধ্যমে জানাতে পারেন, ফোনের মাধ্যমে জানাতে পারেন। আজ পর্যন্ত ফোন দিয়ে আপনারা জানান নাই, তো আজকে লাইভের মাধ্যমে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা লাইভের মাধ্যমে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকেই অবগত করে দিবেন, আপনাদের জায়গাটা ক্লিয়ার করে দিবেন যে আপনারা জাতীয়করণ চান কি চান না, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে চান কি চান না, না আপনারা বেতন বৃদ্ধি নিয়েই যেমন 5 বছর আগের থেকে লেগে আছেন, না হোক তারপরও মুখে তো মধু আছে যে এই যে হয়ে যাচ্ছে, হয়ে যাবে। তো আমার কথা যে বেতন বৃদ্ধি আমাদের কোনো চাওয়া না, এটা কোনো আমাদের আন্দোলনের ফসল না, গ্রাম পুলিশের কষ্টের ফসল, গ্রাম পুলিশের আন্দোলনের ফসল, আইনের ফসল, সবকিছুর ফসল হলো জাতীয়করণ। কোনো বেতন বৃদ্ধি গ্রাম পুলিশের নেতৃবৃন্দের কোনো ফসল নয়, এটা রাষ্ট্র তার ইচ্ছাকৃতই এটা বেতন বৃদ্ধি করতে পারে। কারণ আপনারা জানেন যে ঐতিহাসিক রায় দিয়েছে, সেই ঐতিহাসিক রায়ে 19তম গ্রেডে 20তম গ্রেডে একজন মহল্লাদার 20তম গ্রেডে 20,010 টাকা বেতন পাবেন রাষ্ট্রীয় কোষাগার থেকে এককালীন, এবং দফাদার পাবেন 20,570 টাকা, যেটা আমরা 19 সালে একটা অবজারভেশন হিসাব নিকাশ করা হয়, তখন আমরা এটা জানতে পারি। 19 সালের ডিসেম্বর মাসের আমরা এটা জানতে পারি। তো চলে গেছে 5টা বছর, এই 5টা বছরের আরো কিছু বিষয় রয়ে গেছে,
তো আমরা আশা করছি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণের জন্য আপনারা কোনো ভূমিকা রাখবেন কিনা, আর যদি না রাখেন পরে বলতে পারবেন না যে আমাদেরকে জানায় নাই। আমি প্রতিটা পদক্ষেপেই আমি কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দদের বারবারই আমি অনুরোধ করেছি, আজও অনুরোধ করছি। আমার পক্ষ থেকে, লিড কমিটির পক্ষ থেকে, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় ইউনিটের পক্ষ থেকে এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ড এর পক্ষ থেকে, কারণ আপনারা জানেন এই তিনটি কমিটিতেই আমাকে সভাপতি করা হয়েছে, এখন পর্যন্ত সে দায়িত্বে রাখা হয়েছে। আপনারাই রেখেছেন। তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় ইউনিয়ন আমরা যেটা প্রথম করেছিলাম আপনারা জানেন 14 সালে, 15 সালে আবির্ভাব 15 সালে আমরা একটি অবস্থান ধর্মঘটের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে আমরা আমাদের তথ্য প্রযুক্তি ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে এবং সেই থেকে অনলাইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশার কথা এবং গ্রাম পুলিশ বাহিনীর সকল কষ্টের কথাগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা জানি বিশ্ব মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে গ্রাম পুলিশ সদস্যদের কষ্ট দুঃখ সবাই জানে, সবাই অবগত আছে। ধন্যবাদ ভাই। আমরা বেতন বৃদ্ধি চাই না, জাতীয়করণ চাই, শুধু আমাদের গোমস্তাপুর থানার সকলে আছি। ধন্যবাদ নজরুল ইসলাম ভাই আপনাকে। আমাদের অনেক ভাইরা লাইভে আছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা প্রতি জেলার যে 5 জন করে, আমি আবারও বলছি, প্রতি জেলায় 5 জন করে গ্রাম পুলিশ সদস্য স্বেচ্ছায় গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে নাম্বার দিয়ে যাবেন এবং মেসেঞ্জারে দিতে পারেন, ইমোতে দিতে পারেন এবং আমার ফোন দিয়ে আপনার নাম্বার দিতে পারেন। আমাদের তালিকা প্রায় আমরা সোমবারে চাচ্ছি যে তালিকাটি উন্মুক্ত করব এবং কারা কারা কোন কোন জেলা থেকে কারা কারা গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসছে তাদের নামগুলো আমরা প্রকাশ করব। কর্মচারী ইউনিয়ন মামলার সহযোগিতা করলে মামলা শুনানি হলে রায়। জি ধন্যবাদ ভাই। সুজন মিয়া ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শাহ আলম, ওয়ালাইকুম সালাম, ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাহাবুদ্দিন দফাদার, জাতীয়করণ লাগবো ভাই, সব জেলার সাথে আলাপ করেন। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই, আপনারাও আলাপ করেন, খালি তো আমার একার দায়িত্ব না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনারাও আপনাদের জায়গা থেকে সকলের সাথে আলাপ আলোচনা করুন। তবে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশি আলোচনার দরকার নাই, আলোচনা থাকবে আমাদের অবশ্যই অন্যভাবে। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। কিছু কথা কিন্তু ইঙ্গিতে বলে যাচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইচ্ছা করলেই সকল কথা বলা যায় না। ইমরান হোসেন ভাই, আমি নতুন চাকরি নিচ্ছি, আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ইমরান ভাই। নাম্বার দিয়ে দিলাম, করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ জেলা। ধন্যবাদ হযরত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জেলা থেকে, ভোলা জেলা থেকে দেখছি, ধন্যবাদ ভোলা জেলাকে। এবং ভোলা জেলা থেকে কারা কারা থাকবেন নামগুলো দিবেন। গ্রাম পুলিশের উন্নয়ন শুধু ফেসবুকে ভাই, বাস্তবে কিছু নাই। ধন্যবাদ ভাই। ফেসবুকে উন্নয়ন না, বাস্তবে উন্নয়ন হয় না, এই ব্যাখ্যাগুলো দিতে যাব না আপনাকে। তো বাস্তবে তো আপনার দায়িত্ব আছে, তাই না ভাই? তো আপনার দায়িত্বটা পালন করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। এখন আপনি যদি ফেসবুকে এসে খালি বাজে কমেন্ট করেন, কিছুই হচ্ছে না ভাই। আপনি বাড়িতে ঘুমান, আমি ঘুমাইতে পারি না ভাই। ঢাকায় যাইতে আসতে সারা শরীর পা অবশ হয়ে যায় ভাই। এখন ডাক্তারের জার্নি করতে নিষেধ করছে, কিন্তু
তারপরে তো পারছি না ভাই, দরজা করাই লাগতেছে, তাই না? মনিরুল ইসলাম ভাই, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির অন্যতম বাদী এবং রিট মামলার অন্যতম বাদী আমাদের মনিরুল ভাই অলরেডি লাইভে যুক্ত হয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। যদিও লাইভ থেকে বিদায় নিতে বের হয়ে যাচ্ছিলাম প্রায়। তো আজকের আলোচ্য বিষয়, বিশেষ করে মনিরুল ইসলাম ভাইও চেষ্টা করছে কর্মচারী ইউনিয়নের সাথে কথা বলতে, আমি আমার জানা মতে। তারপরেও মনিরুল ইসলাম ভাইয়ের আমি একটু বাড়তি দায়িত্ব দেব আজকের লাইভের মাধ্যমে। যেহেতু আমরা কতিপয় কিছু সদস্য ঝাঁপিয়ে পড়েছিলাম আইনের মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য, সে জায়গায় থেকে আপনি আবারও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আজকে রাতেই আপনি একটু ফোনে কথা বলবেন। তারা যেন তাদের কথাটা, তারা মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়নের জন্য তারা কি এগিয়ে আসবে কিনা, তাদের জায়গাটা তারা লাইভের মাধ্যমে ক্লিয়ার করে দেখ যে আমরা বেতন বৃদ্ধির ব্যাপারে আছি, আমরা মামলার ব্যাপারে নাই, ক্লিয়ার করে দেখ। তাদের প্রতি আমাদের কোনো দোষ নাই, রাগ নাই, কিছুই নেই। যেমন হাইকোর্টে রিট যখন করেছিলাম, তারা কিন্তু বলেছিল যারা রিট করেছে তাদের সাথে কথা বললে তোমরাও জেল খাটবাও, কারণ ওরা জেলে যাবে, ওদেরকে মেরে ফেলবে, গুম করবে বলেছিল। তো আইনের মাধ্যমে আমি শ্রমের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমি গিয়েছি, সেখানে আমি হেরে যেতে পারি, হেরে যেতেই পারি। যদি আইনে আমার কভার না করে তাহলে আমি হেরে যাব, কিন্তু না, আইন কভার করেছে, আমাদের রিট মামলা একসেপ্ট করেছে এবং সেই রিট মামলা দায়ের হয়েছে এবং রায়ও হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে আমি বাকেরগঞ্জ। আমি দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মিলি বিশ্বাস। আসলে আমি সকলের কমেন্ট পড়তে পারছি না বা উত্তর দিতে পারছি না, কেউ কষ্ট নিয়েন না, কিন্তু চেষ্টা করছি দ্রুতভাবেই কথাগুলো বলার জন্য এবং মানে আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, কেউ মনে কষ্ট নিয়েন না যদি কারা কমেন্ট নাও পড়তে পারে। অনেকে বলেন যে ভাই আমার কমেন্টটা পড়েন না। নুরুল আমিন ভাই, কর্মচারী ইউনিয়ন না আসলে আমরা মামলা শুনানি করানোর জন্য এগিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ নুরুল আমিন ভাই। আমি এটাই চাচ্ছি যে একটা জিনিস ক্লিয়ার করুন, একটা জিনিস কর্মচারী ইউনিয়ন ক্লিয়ার করে দেয় যে তারা কি মামলাটির শুনানির জন্য এগিয়ে আসবেন কি না। যদি এগিয়ে না আসেন ধন্যবাদ, যদি এগিয়ে আসেন তাও ধন্যবাদ, সুস্বাগত। আর যদি না আসে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ তারা পারছে না, আসছে না। ধন্যবাদ। কারণ হাইকোর্টেও তাদেরকে ডেকেছিলাম, রিট করার আগেও ডেকেছিলাম, রিট করার পরেও ডেকেছি, তখন সংযুক্ত হয়নি, কিছু হয়নি। রায় হওয়ার পরে কিন্তু এই কর্মচারী ইউনিয়ন সংযুক্ত হওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো অনেক বিভ্রান্তকর বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যেগুলো গ্রাম পুলিশের জন্য অনেক ক্ষতি সাধন হয়েছে। তারপরও সবকিছুর পরেও, কারণ আমরা তো সবাই সমান বুঝি না, তো আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কাজটা যেন শেষ করতে পারি, সে ব্যাপারে তাদের মতামতটা আবারও একবার দরকার ভাই। এর জন্য মনিরুল ভাই সহ আমাদের উজ্জ্বল হোসেনকেও আমি দেখলাম আমাদের মধ্যখালীর লাইভে আছেন। আমি সকল ভাইয়ের প্রতি আমি অনুরোধ করবো যাদের সাথে যোগাযোগ আছে তারা সবাই কর্মচারী ইউনিয়নের সাথে অবশ্যই যোগাযোগ করে তাদের বিষয়টি একটু ক্লিয়ার করবে। আরিফ হোসেন, ধন্যবাদ ভাই। আপনি হয়তোবা প্রধান বিচারপতিরও উপরের কেউ, আপনি আদালত অবমাননা করার মতন একটা কমেন্ট করেছেন। আপনার এই কমেন্টটা যদি আদালতের নজরে নেওয়া হয় অবশ্যই আমি বিপদে বলবো, কারণ আদালত কি করবে সে ব্যাপারে অগ্রিম কেউ বলতে পারে না। আপনি কি করে বললেন? মেহেদী হোসেন উজ্জ্বল মিতা, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা সকলে মিলে, কারণ আপনারা বলতে কোনো কিছু নেই, আমরা সবাই গ্রাম পুলিশের সদস্য। তো কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে বারবারই অনেক সদস্যরাই বলেছে যে আমরা এক হতে পারছি না। আসলে এক হওয়ার বিষয়টা হলো একমত। যদি জাতীয়করণ সবাই চাই তাহলে অবশ্যই আমরা আলোচনার বাইরে কেউ নয়। যদি জাতীয়করণ না চায়, তারা যদি বেতন বৃদ্ধির চাওয়াটাই চেয়ে থাকে, তাহলে তাদের চাওয়াটাই ভিন্ন।
ধন্যবাদ ইমরান হোসেন ভাই, ধন্যবাদ মনিরুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনি কথা বলে আমাকে একটু ফোন দিয়ে জানাবেন, এবং আরো কিছু কথা আপনার সাথেও আমার আছে, কারণ সময় আপনারা আমরা সবাই জানি এই জানুয়ারি মাসটা আমাদের গোছানোর সময়, আর রাষ্ট্র যেহেতু সংস্কার চলছে এই মুহূর্তে আমাদের অন্য কোনো কিছু না। আমরা চাই অবশ্যই অবশ্যই জহিরুল, তোমাকে ধন্যবাদ, আমার রাজবাড়ী সদরেরই এক ছোট ভাই, লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো হাইকোর্টের থেকে যেহেতু রায় আনতে পেরেছি, আমরা সুপ্রিম কোর্টেও পারবো, কারণ আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি একটা অঙ্ক আপনাদের জানিয়ে দিই, জানালেই বুঝতে পারবেন যে কেন এই মুহূর্তে এতটা সমস্যাগ্রস্ত হয়ে গেছি। আমাদের 5 জন আইনজীবী, নিয়োগকৃত আইনজীবী মারা গেছে। ইদ্রিসুর রহমান স্যার, আপনারা জানেন তিনি মারা গেছে। আপনারা জানেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খুসরু মহোদয়, তিনি মারা গেছেন। আমাদের আরেকজন আইনজীবী আপনারা জানেন সৈয়দ মাহবুব রহমান স্যার, তিনি মারা গেছে। আমাদের আইনজীবী স্যারের নামটা পেটে ঘুরতেছে, তো যাই হোক 4 জন আইনজীবী মারা গেছে। এই 4 জন আইনজীবী কে কি আমরা টাকা দেইনি? টাকা দিয়েছি ভাই। সেই টাকা তারা মারা গেছে, তারা কি কবর থেকে দিয়ে যাবে বলেন? ফেরত দেবে? দেয়নি ভাই। 24-এর বৈষম্য বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের পর আপনারা জানেন আমাদের যে আইনজীবীরা ছিল তাদের ম্যাক্সিমাম আইনজীবী আমাদের বাদ দিতে হয়েছে। সকলকে আমরা বাদ দিয়ে দিয়েছি, নতুন করে আবার আইনজীবী নিয়োগ দিতে হয়েছে। এখন আসেন, এই মামলাটির জন্য আমরা কতজন আইনজীবীকে হারালাম। আরেকজন এম.এ. আমিনউদ্দিন স্যার, তিনি রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল হয়ে গেলেন, মনে পড়বে। তো যাই হোক, কেউ কিন্তু আমাদের টাকা ফেরত দেয়নি ভাই। এখন জাতীয়করণ সবাই চাই, কিন্তু মামলাটা পরিচালনার জন্য কে কত টাকা খরচা করেছে এই প্রশ্ন করলেই সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা তখন কিন্তু সবাই অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, আমি কাউকে ছোট করার জন্য বলিনি, তবে একটি কথাই বলবো, আমি চাই স্বচ্ছভাবে আপনাদের মাঝে সঠিকভাবে নিজের দায়িত্বটুকু পালন করতে। তবে আপনার দায়িত্ব আছে ভাই, আপনার দায়িত্বটুকু আপনি অবশ্যই অবশ্যই সঠিকভাবে পালন করবেন, এই আশা ব্যক্ত করেই আজকের জন্য এখানে সকলের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো কথা হবে। এবং আগামীকাল শনিবার, রবিবার, এই 2 দিনের মধ্যে আপনাদের নামগুলো অবশ্যই দিবেন। আমরা 300 জন, মনিরুল ভাই আপনি অবগত অবশ্যই আছেন, প্রতি জেলা থেকে 5 জন আমরা যে একটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের আগাতে হবে, আর বসে থাকার সুযোগ নাই। তো অবশ্যই আপনি একটু আমাকে ফোন দিবেন ভাই, মনিরুল ভাই, অবশ্যই আলোচনা আছে, কিছু কথা আছে। সকল কথা তো আর সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলার মতো সুযোগ নাই। আমরা শুধুমাত্র ভাই ভাইয়ের কে কেমন আছে হাই হ্যালোর জন্যই লাইভে আসি, এই আর কি। উজ্জ্বল ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। জাহাঙ্গীর ভাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছে ভাই, শুক্রিয়া আল্লাহর কাছে। নুরুল আমিন ভাই, নুরুল ইসলাম ভাই, ভাইজান কাজ চালিয়ে যান। গোমস্তাপুর থানা
সকল গ্রাম পুলিশ আপনার এবং আমরা সকল প্রকার সহায়তা করব। আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বন্ধু আপনাকেও, এমডি রাকিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি। জয়দেব দাস, আছি দাদা, ভালো আছি। এই দেখেন, একজন একজন করে আসেন, কমেন্ট করেন, আর আমার যাওয়া হয় না, মানে অনেক সময়। মিলন আহমেদ ভাই, কিছু কি হবে জানি না, আমি কিছুর জন্য আসি নাই ভাই। আমি ভিক্ষা চাই না, আমি উজ্জ্বল খান কারো কাছে ভিক্ষা চাই না, আমি আমার অধিকার চাই। রাষ্ট্র আমাকে নিয়োগ দিয়েছে, রাষ্ট্রের সকল আদেশ নির্দেশ আমি পালন করি। আমার শ্রমের ন্যায্য মূল্য চাই আমি, যার কারণেই আমি আদালতে গিয়েছি। আদালতের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটি এফিডেভিট আমি করেছিলাম, যে এফিডেভিটের মূল্যে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের আজকে রায় হয়েছে এবং সারা বাংলার গ্রাম পুলিশকে মহল্লাদার 20তম এবং দফাদারদের 19তম গ্রেডে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে সকল বকেয়াদি পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। আমি শুধুমাত্র সেই আদেশটি বাস্তবায়নের অপেক্ষায় আছি। জানি না কখন মারা যাব, কখন কি হবে জানি না, সৃষ্টিকর্তা ডাকলে চলে যাওয়া লাগবে। তবে অবশ্যই মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়নের জন্য আমি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের পায়ে ধরে অনুরোধ করছি, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরাই এগিয়ে আসুন। আমি আর পারছি না। এ পর্যন্ত আপনাদের স্বপ্নটাকে আনার চেষ্টা করেছি, আদালতের কার্যক্রম করেছি। এখন আপনারা যারা আছেন, ইয়ং জেনারেশন সহ যারা আছেন, আপনারাই এই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটিকে পূরণ করবেন, আমি এই আশা ব্যক্ত করেই আমাদের নির্বাচন কেন্দ্রীয় কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকেন।